জুম্মন মাঝির পোজ। কি অবস্থা রায় না? কি করছস? ফোনার বাস মারছস? এই শোলের ফোনাটি ধরছস কে রে? কোথায় কোথা? সাহসটা কত বড়? মেলা তো থাক, তুই ধরছস কে রে? কাইলে মজা লাগবো, মজা লাগলে টিক মেরে বয়ে থাকবো। কাজটা কি করছে? এ নয়া তো আমরা দেখছি। বালা মাছ নিলাম না এর জালটা লয়ে যান জালটা 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 মারানো রেলবো জালটা থেকে দুধ দি ও ফোনার বাসটা তো কয়দিন ধরে দেখতেছি আমরা এনো, তুই ফোনার বাসটা মাইরা চস। জালটা যেন টানতো ঠিক মেতে যা নালে মারা হরিলো মারা এখানে শোলের ফোনাটি ভালো বড় হয়েছে, এটি তো অর্ধেকটা থাক। তুই যে এই কয়টা মাছ আজকে এটা ক কোড়া বান্ধ রে বান্ধ। টাইগারের শোলে ফোনাটি মাইরা লেগে থাকা আমরা দেখছিলাম এনো। হ্যাঁ পানি কি কমে না বাড়ে? কোনটাই না, কমতেছে। তো দর্শক বন্ধুরা, গতকালকে এই তো বিকালের দিকে সন্ধ্যার আগে আগে, হ্যাঁ সকালে দেখছো তুমি বালিয়াস, দুইটা বালিয়াস এসে আমরা ডুবার মধ্যে পড়ছিল। প্রতি বছরই এই বালিয়াস আসে, অতিথি হিসাবে আসে। তো ছোট্টু কাকু গতকালকে সকালে দেখছে, আর আমি দেখছিলাম বিকালের দিকে সন্ধ্যার আগে আগে। এই বাচ্চা টাচ্চা ফুটাইবো না কি মনে হয়, ডিম পারবো মনে হয়। ওখানেই তো ডিম পাড়ানোর সময় বালি আসে। শোল মাছের ফোনাটি আমরা দেখছিলাম না, এই মাইরে লেগেছে গা। আমি আরে না আছি কি করণ যায় রে ক? আমরা মারি না বেটা, আমরার বাড়ির সামনে তুই যে শোল মাছের ফোনা নিল কে মাইরিয়া? হ্যাঁ করে দাঁত ঢালা গেল এবার দাঁতটি খিঁচলে এবার কয় খায় আম দুইটা, এটা সাতটা কয় স্বাধীন না কয় বাজি খাইলে বলে মজা লাগে। শোল মাছের ফোনাটি এই যে টাইগার আর স্বাধীন মেরে লেগেছে। আমি হারিন ধরেছি তারপর আমরা সামনে আমার দেয় লোয়া লয়ে দিকে আমার দেয় শেষ করে, হ্যাঁ জুমন লোকে লয়ে দিকে আমার দেয় শেষ করে। আমি তো শরীরটা জলটা আছে, টাইগারে তো আদর করি। টাইগার যে এই কাজটা করলো, শুন শুন আর কিছু করলে কাইনা দিব না, শুন আর মারিস না, ছোট মানুষ ভুল করে যাচ্ছস, ঠিক আছে আর ধরবি না বুঝছস। একটা ও হলে 22 মাস ছিল আমারই ও হেনু আর বড় হইলো সমস্যা লাগি আছে কত দু তিনটা দাও পরে ন সারি কত নি বড় বড়, হ্যাঁ মোটামুটি বালাই পরে ন সারি টিপ না মনে হয় এ কয়দিন এসে কয়দিন না কোয়াডে বালাই জাগলি অপুদার হাঁস, হাঁস তো বড় হয়ে গেছে। চারটা আছে না দুইটা নিচে গা? কো দুইটা খাই আসছে। কে কি কয় রে? ওয়াপ 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 মায়া বন বিড়ালে ওয়াপ না শিয়ালে? খেয়াল মনে আর নাইলে কি জানি এই কয়েকদিনে বড় হয়ে গেছে। নৌকা লয়ে কি নদীর যাওয়া যাবো? নদীর নৌকা কি গাঙ্গ নিয়ে যাবো? হে দিক দিয়ে ঘুরিয়া আইতে আইতে দিন যাবো, নাহলে তো ইয়ে যাওয়া যাইল নদীর এই পারে জঙ্গলে মেওয়া টেওয়া বুবি টুবি আনন্দ যাইল। তো আমরা এখন নৌকা ভ্রমণ করবো। তো
আমরা নৌকা ভ্রমণে বের হলাম, ওই যায় আমি জানি না, যাইতে তাই। যদিও বন্যার পানি আহামরি তেমন একটা হইছে না, কিন্তু মজা লাগতেছে। নদীর পানিটা একটু বাড়ছে, এই বন্ধের ভিতরে পানি ঢুকছে। এখন কি জুম্মন মাঝি নৌকা পাইতেছে? তো আমরা এখন বন্ধের মাঝখানে আছি, ওই যে আমাদের গ্রাম। আর আমরা কোথায়? বন্ধের মাঝখানে। তো এই বন্ধের মাঝখানে একটা পুকুরের মতো পাগার দেওয়া হয়েছে, পাগার। এই যে চারিদিক দিয়ে হালকা পার দেওয়া হয়েছে। তো এই পাগারটা দেওয়ার মূল উদ্দেশ্য হইলো এই ক্ষেত, আশেপাশের যে ক্ষেত আছে, এই ক্ষেতগুলা যখন শুকাইবো, তো এই ক্ষেতের মাছ সব এই পাগারে এসে জমা হইব। তো এই পাগার দেওয়াতে আমার মনে হয় যে কৃষক দিছে সে লাভবানই হবে। এই এই জায়গা থেকে যতটুকু ধান ফলাইতো তার থেকে বেশি টাকার মাছই বেচতে বেশি টাকার মাছ বেচতে পারবো, মাছ পাইবো। কারণ এই পাগারটা বছরে কয়েকবার হিচতে পারবো, কারণ পানি শুকাইলে মাছ এটার মধ্যে আইবো। এই দিক দিয়ে ধরি মাছ সবই না। হ্যাঁ, এদিক দিয়ে ফলাইলে তো আর বেশি। ডাল তো অবশ্যই ফেলাইবো। এটা খুব ভালো একটা উদ্যোগ নিছে। তো জুমনরে কইছিলাম, জুমনরের ক্ষেত আছে একটা ওই বন্ধের মাঝখানে, আমরা বাড়ির পিছনে, আমরা গ্রামের পিছনে। হ্যাঁ না, কইছিলাম যে একটা ছোটো কইরা, এত বড় লাগলো না, হালকা করে একটা পাকারের মতো বানায় রাখলে রোদ উঠলে মাছটি এর মধ্যে চাইলে হেনর মাছটি। জুম্মন মাঝির পোজ। তো দর্শক বন্ধুরা, এখন দেখছেন আপনারা জুম্মন মাঝির পোজ। শরীর ফেরে গেছে, নৌকাটা বাই কর এ ফাঁকার তিকিয়া। তো এখন আমরা চলে যাব, অনেকটা সময় কাটাইলাম এখানে। এডি কি রে, এডি কি? পুরাটাই ধানকে কাটছেন। এটা কি ধান ক্ষেত রয়েছে না এমনি? না না তা সবটা ধান খেতে? ধানটা কাঁচা আছে, পরে আর তুলছে না, কারণ পাকছে নষ্ট হয়ে যাচ্ছে। এটা পানির নিচে গেছে গা। দেখি ধানটি ভালো জাতের ধান। সবই পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা চিকন ধান। রিয়া আমরা ব্রাক টুল লাগান দেখা যায়। ব্রাক টু? ও, এই যে তলার হ্যাঁ একটু, হ্যাঁ, ব্রাক টুই তো। তো ভালো জাতের ধান। নিল না করে মনে হয় যে সময় পানি আছে সেই সময় কাঁচা আছে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন পানির নিচে ধান। ধান তো ভালো হয়েছেন খেতে। হ্যাঁ হ্যাঁ, আমরা হঠাৎ করে খেয়াল করলাম, খেয়াল করে দেখি যে ধান ক্ষেত, ধান ক্ষেতের উপরে আমরা। ঠিক আছে, যা যাই আমরা এই সবটা খেতেই। এই ক্ষেতে আবার ঘাস হয়েছে অনেক। মনে হয় কি জানো, এই ক্ষেতটা কাটাইলে যে টিয়ার লাগে, মানে এই টিয়ার দানই হয়তো না, এই কারণে পুষাইতো না, দেখে কাটছে না, ফালাই রাখছে। না দেখো ধান এমনি হচ্ছে গেছিল। তো নৌকা ভ্রমণ করে আমরা বাড়িতে আয়া করছি। জুয়ান, লেসু মনে হয় পাকছে। হ্যাঁ লেসুর সংখ্যা তো দিন দিন কমতাছে। হ্যাঁ, দেখি কি রে। কান মারা লয়ে যায় সামনে। পাকনা পাকনা দিকে পাস। এই যে এটা ফাঁকনা আছে, এটা হ্যাঁ, এনে তো তিনটাই ফাঁকনা। তারে লাই কোনদি এদি তাইরি হেলে। লিচি দি গোল গোল। হুম, হ্যাঁ, সবাই খা।
মিষ্টি না? মিষ্টি মিষ্টি আছে।